হ্যালো বন্ধুরা, আজ আমি এর আগের ভিডিওতে আমি বয়োজ্যেষ্ঠদের নিয়ে বলেছি সমস্যার কথা। আজকে আমরা যে এই জেনারেশনে যারা এডুকেশন শেষ করেছে কিন্তু তারা কোনো কাজে এখনো প্রবেশ করেনি, তাদের দুজনকে নিয়ে এসেছি। একজন হচ্ছে সোমার মেয়ে এনা আর সুদেশনার ছেলে অনুরাগ। এরা ওদের সমস্যার কথা বলবে। নমস্কার। এবার তোমরা তোমাদের বলো এখনের যা কিছু সময় সুদেশনা সোমা তোমরা হ্যাঁ ইজি হবে। হ্যাঁ, যেমন আমি এনাকে জিজ্ঞেস করছি যে ধরো তুমি তো মাস্টার্স করছিলে, হ্যাঁ এবার কমপ্লিট হয়ে গেছে তোমার মাস্টার্স, এবার তুমি পিএইচডি করার কথা চিন্তা করছো, তার জন্য একটা পড়াশোনা আছে, সেই পড়াশোনাটা কতদূর করতে পারছো আর কি কি ফেস করছো, প্রবলেম ফেস করছো টু কমপ্লিট ইউর পিএইচডি ডিউ টু দ্য লকডাউন and how you are handling it? আমার তো এমনি জাস্ট লকডাউনের আগেই আমি মাস্টার্স শেষ হয়ে গেছিলো, তো আমি একটা এক্সাম দেওয়ার চেষ্টা করছি। তো এবারে ওই এক্সামটা বছরে দুবার হয়, বাট বিকজ অফ লকডাউন ওটা এখন একবার হয়ে গেছে। তো ওটার জন্যে আমার অনেক টাইম চলে যাচ্ছে, বিকজ ওইটা যদি আমি না করি ওটা করলে সুবিধা হয় আমার। তো ওইখানে ওই গ্যাপটা যেটা হয়ে যাচ্ছে, যেখানে আমার অন্য ফ্রেন্ডসরা কিছু না কিছু অন্য কিছু করছে, বাট যেহেতু আমার ওইটাই ইচ্ছা পিএইচডি করা, ওইটা একটুখানি ডিফিকাল্ট হয়। মানে সত্যিই বলছি, বিশাল ডিফিকাল্ট হয় যখন আমার অন্য বন্ধুরা কিছু একটা করছে, আমি খালি ঘরে আছি। বাট বলে না কি, যখনই ডিফারেন্ট সিচুয়েশন হলে মেক বেস্ট অফ ইট। আমি নিজেকে বেটার করার চেষ্টা করছি, যতই ডিফিকাল্ট হলেও টাইম পাচ্ছি আমি এখন। তো যেখানে যেখানে আমার ভুল হয়েছিল আগে বা অন্য যেগুলোতে আমি পারি না, যেখানে আমার ফল্ট আছে, সেটাকে আমি প্র্যাকটিস করছি আরও ভালো যাতে হয়, যাতে আমি ওই সেম ভুলটা না রিপিট করি। আর আরেকটা জিনিস, আমি মানে আমার বিএসসি আর এমএসসি আমি ব্যাঙ্গালোরে করেছি, তো আমার টাইমের খুব অসুবিধা হতো। বাড়িতে খালি ভ্যাকেশনে 15 দিন 20 দিনের জন্যই ভ্যাকেশন হতো, তো তখনই আসতাম। এবারে ওর জন্যে মা বাবার সাথে টাইম মতো স্পেন্ড হতো না। মা আসতে পারতো, বাট বাবা যেহেতু বাইরে কাজের জন্য বাবার সাথে অত স্পেন্ড হতো না। তো এই লাস্ট 2020 থেকে বাবার সাথেও টাইম স্পেন্ড হয়েছে, মায়ের সাথেও টাইম স্পেন্ড হয়েছে, বিকজ আমি ফেরত চলে এসেছি। তো হ্যাঁ, যেহেতু নেগেটিভ হওয়ার পরেও অনেক কিছুই পজিটিভ হয়, আর ওইটাই মানে everything will be fine. মানে Like this is a very positive aspect of the lockdown. হ্যাঁ, তো if you focus on that, তাহলে এই যে একটা গ্লুমি একটা পিকচার পেইন্টেড আছে সবার কাছে, তো ফ্যামিলি টাইমটা যেটা স্পেন্ড করতে পারছো, সেটা তো এনরিচিং ইউ অ্যাজ আ ফ্যামিলি, enriching you, your experiences, or you're spending very good time with your parents, that is helping them also. Yes. Because our year here or a year there won't make any difference in the long run. তো এই জায়গাটাকে যা যদি ঠিক মতো মানে ঠিক আঙ্গিকে দেখা যায়, তাহলে ইট ইজ দ্য পজিটিভ সাইড অফ দিস লকডাউন। সেটা বলা যায়। মানে যারা মানে এবারে যাদের একটা এই কলেজের জন্যও বাড়িতে থাকলেও পুরো দিনটা তো চলে যায়, রাত্রিরে খালি ফেরত আসে, তো ওই বন্ডিংটাও তো এখানে মানে বাড়িতে থাকলেও যেটা প্রবলেম হয় অনেক স্টুডেন্টদের, বন্ড করতে পারে না। স্যাটারডে সানডেতে অ্যাসাইনমেন্টস থাকে, প্রজেক্টস থাকে, এত কিছুতে ওই টাইমটা থাকে না, যেটা বাড়িতে থাকলে আমার মনে হয় যারা আছে তারাও সেম ফিল করছে। আর অনেকজন আমার বন্ধুরা যারা বাড়িতে এসছে, যারা অন্য শহরে থাকে, তারা সেম জিনিস বলছে যে আমরা আমাদের ফ্যামিলির সাথে যেটা আমরা পারিনি স্পেন্ড করতে টাইম, সেম ওরাও ফেস করতে পারছে। আর ওদের একটা বন্ড বাড়ছে, যেটা আগে ডিফিকাল্ট হতো, মেবি বাড়ির সাথে কানেক্ট করতে পারতো না, কিন্তু এখন যেহেতু আছে, ওই হয় না কি, না করলো না পছন্দ হলো, স্লোলি হয়ে যায়, মা বাবার সাথে কনভারসেশন বাড়াতে হয়ে যায়। তো এটা আমার স্টোরি ফ্রম যেটা বাইরে থাকে। তো রাজ, তোমার এক্সপিরিয়েন্সটা কি হয়? তুমি তো আর্কিটেকচার এটা করার পর মানে সিন্স ইউ হ্যাভ টু স্টার্ট আপ, মানে এখন একটা জব বলো বা একটা প্রপার প্রফেশনে যাবে, তো হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দিস লকডাউন অ্যান্ড হাউ আর ইউ trying to come out of this phase, বা কোনটা পজিটিভ তুমি কি পাচ্ছ আর কি এটার থেকে, যে
তোমার এই মানে ঘরে থেকে কোনো অসুবিধে বা হাউ আর ইউ ওভারকামিং টু কাম আউট অফ ইট, মানে নতুন কিছুতে করার জন্য? ওকে হ্যালো, তো আমি রিসেন্টলি আর্কিটেকচার পাস করেছি ইন লাস্ট ইয়ার 2020, লাইক রাইট ইন দ্য মিডল অফ দ্য লকডাউন আই পাসড আউট. So we are all talking about a lot of the negatives of the lockdown, so I want to focus on a few of the positives, which were not expected positives but unexpected positives. So most of us passed out in 2020, and career change is a thing that, like, around, say, at least 30% of people go through later in their careers, maybe after working for a few years and not liking the job. Maybe they think that their calling lies elsewhere, so they give up their job and they then go through a very tough transition phase in their career and they start doing something else. তো এই সময়টা আমরা একটা খুব উদ্ভট ট্রানজিশনাল ফেজের মধ্যে লকডাউনটা হয়ে গেল. আমরা কলেজ থেকে বেরিয়ে কাজে ঢোকার আগে বা মাস্টার্সে ঢোকার আগে একটা বিশাল গ্যাপ অ্যারাউন্ড আ ইয়ার অর মোর দ্যান আ ইয়ার ফর মেনি পিপল এটা চলে এসছে. তো মোস্ট অফ আস, আই এম স্পিকিং ফর মাই সেলফ, পিপল ফ্রম মাই প্রফেশন. তো I am a designer. I am an architectural designer by education, but most of my seniors, or most of them, at least half of my seniors changed careers. Like down the line, they say 3-4 years down the line. So I would belong to that camp. I won't want to stay in architecture. They are all designers. They don't change to go do something else. They are all designers. But no, not all of them choose to stay in architecture. So say maybe they come to that realization late in life, 5 years, 6 years, 7 years late in life, when they see that they are not that passionate about their job. Maybe they could be spending the time on something else. So maybe this is not the proper exactly. সেটা তোমার এখন মানে তুমি এখন সেটা বুঝতে পারছি basically. and you're trying to prepare yourself, is it that way? So the point is, many people have many problems with their field. They think they could be doing something else, and they don't get that introspection time because they are always they're in the job, they're under the gun, so they don't have the mental space or the mental clarity to take that decision perfectly. So এখন you have that space, you have that time. Actually, you have probably a bit too much space, so that is a problem in itself. When you have something to do, your mind is clear. But if you have nothing to do and you're stuck at home, you can't talk to your friends or anything. So you are in a room with yourself, mainly, most of the time, and your family, which is a positive aspect. But when you are in a room with yourself, that is something that I think probably every one of us has a problem coming to deal with that. So other people are all distractions from our own problems that we are not solving, and we probably won't solve forever. We will take them to the grave. But we are getting that time. Some people are having a very difficult time. So, but some people are not. What would be your advice for them? How to, আমি একটা just মাঝখানে একটা প্রশ্ন করি, ধরো you people are lucky enough to be a part of the family in the way that the communication with your parents is like a friend, correct? You two are lucky, I think so, from that aspect. But what would you say about maybe a few of your friends, those who are not very close to their father figure means someone authoritarian. Mother is like, okay, what to say, I don't know, like should I not maybe not that, not having a voice. Exactly. Okay, maybe not having a voice. So, I can give you a few examples. So I know a lot of. And how would they come out and deal with the situation? What do you think? Like exactly. being a part of their generation, correct? Yeah. Maybe I am sidestepping the problem by citing a positive example. Maybe I am, but I know a lot of my friends who were not very vocal in the family, who did not have a very good relationship with their parents before the lockdown. But
it's been mended now, because when you're stuck with your parents in the lockdown, you don't have nothing to do, so your ego subsides like sometimes. So I only have positive examples and examples of people making friends with their parents. So like at least 3 or 4 of my friends have told me তো বাবা মাকে চিনতামই না এতদিন, তো সেটা এখন সেই বন্ডিংটা সেই বন্ডিংটা এখনই তৈরি হয়েছে। এতদিন এর আগে কারোরই সময় ছিল না, বাবার সময় ছিল না, মারও সময় ছিল না, দুজনেই হয়তো ওয়ার্কিং ছিলেন, বাড়িতে কেউ থাকতেন না। তো এই সময়টা, বিকজ মোস্ট অফ আস don't know much about our parents' childhoods. We don't know. পারলে মানে খুব রেয়ার অকেশনে জানা যায়, সবসময় জানা যায় না। তো I think most of us, like me personally, I have come to know a lot more than I used to know age about my parents' childhoods and my parents' adolescence period. Now, in the lockdown, so spending time with them, playing games with them, I ফ্যামিলি think টাইমটা বেড়ে গেছে family time অনেক বেড়ে গেছে। Sitting together, Yeah, exactly. eating, কুকিং eating together, Trying to doing extra stuff, not only your personal before work. it was like Yeah. you study, you have You have to study. you study. You Father study. has to go to work, Mama goes for work, Ma takes over the kitchen, তো মা Yeah. kitchen এরকম তিনজন তিন ডাইরেকশনে ছিল, but now yeah, we are all part of a team. yes, a team. Yeah, we are এটা not একটা island. positive, And which it is is all takes some which time. I think Sudeshna you must be agreeing যে it is a very positive ইয়ে, যেটা এখনকার দিনে ভীষণ সবাই ঘুরে চলে যাচ্ছে, communication problem, correct Raj? Correct. And Balance another and- positive that I would like to share about the pandemic, which is that the digital space, this is negative, this is a lot of dystopia talk, it's very dystopian our future, but there are positives, like maybe we are texting, আমরা টেক্সটে কথা বলি বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে টেক্সটে কথা বলি, বাট এখন দ্য ডিজিটাল স্পেস আর ডিজিটাল ইন্টারাকশনের মিডিয়ামগুলো অনেক বেড়ে গেছে, লাইক 10 fold, 20 fold, 30 fold বেড়ে গেছে। এর আগে দ্য অনলি ওয়ে টু ইন্টারাক্ট উইথ সামওয়ান এলস ওয়াজ মেবি কল অর ভিডিও কল অর মেবি টেক্সট, ইউ ক্যান টেক্সট, এগুলো করা যেত, বাট নাও উই ক্যান অল ইনহ্যাবিট দ্য সেম ডিজিটাল স্পেস, we can do that, and For example, for play example, games together. yeah, we can play games together, and there are, we can watch movies together, and it's like we are in the same room, we can do that, and the like games and the digital medium এখন যা হয়েছে, there are many games which like normally লোকে মনে করে that games are a completely male thing, only boys game, এটা মনে করতো, হ্যাঁ, আর মেয়েরা খেলে না। তো in the past year or two, there have been a lot of games which have been popularized, which are played by boys, girls, women, men, old women, so everyone can play that together. There is no barrier for entry, and this has brought a lot of people together, যেটা আগে ছিল না। যেমন আরেকটা স্কুল ফ্রেন্ডসদের সাথে, যেমন আমি এটা জানি যে একটা ওয়ান ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট আমার বাবা মার জেনারেশনে they all discovered Facebook at a very old age. So they discovered Facebook, say, at the age of 40, 45, 50, and they are having this reunion with their old friends from 37 years back. So আমার বাবা বলছিল যে একজন পুরনো বন্ধুকে ফোন করেছিল, তিনি সে ফোন ধরে বলছে 37 বছর পর এখন ফোন করার তুই সময় পেলি, এর আগে সময় পেলি না, আমি যখন রাস্তায় স্কুটার চালাচ্ছি তখন ফোন করছিস তুই আমায়। তো so I don't think we have that gap, because we are growing up in this generation and it is easier for us to keep friendships and than it was in my parents' generation. Absolutely. It is far easier for us, like অনেক বেশি বেড়ে গেছে, and the friendships are stronger because maybe it's a routine, for like maintaining the friendship is a routine for us. Like say if we play a game together, every day, so say we invest half an hour in that game with whoever is playing it with, so we are investing that time in keeping that friendship alive. Right. We are interacting with them on a level which is a personal level.
সো আর এই বন্ধুত্বগুলো থেকে যাচ্ছে পরে। So that is a positive. There are many negatives. We are probably dwelling too much in the digital space and too little in real life. But the digital space also has a lot of positive things that are going for it, in my opinion. And the pandemic has brought a lot of people together. We thought that we would be isolated. Yeah. We have been, but we have also been connected. So, in my opinion, so it's not all gloomy and all dark. I also feel that everything At the- has their positives and negatives. Now it depends on the individual or the family or the group how you want to take it. If Right. you want to be completely gloomy and sit and pass your days thinking that কিছু হবে না লাইফে, কিছু হবে না লাইফে, সেটা মানে আমি honest আমার সাথে মাঝে মাঝে হয়। It is very disheartening. It is very scary. এই জায়গাটা। It's unpredictable. কি হবে কি না হবে। But at least be happy that if people are at home now. They are at home, they are with their parents. Say if they have a pet, they have something to look forward to. Or learn something from your parents. ওদের স্টোরি, বিকজ ওদের স্টোরি আলাদা হবে, আমাদের স্টোরি আলাদা। আমাদের we are stuck to our phones. ওদের ওখানে ফোন ছিল না, ওদের ওখানে এমন গেমস ছিল যেগুলো আমরা জানতাম না, বিকজ ওখানে আগে সবাই একসঙ্গে থাকতো। আমাদের তো একটা সিঙ্গল চাইল্ড staying in an apartment, sticking on to books, নাহলে ল্যাপটপ, নাহলে কম্পিউটার, নাহলে যৌথ ফোন। পরিবারের যে হ্যাঁ, অ্যাডভান্টেজ গুলো আমরা হ্যাঁ। ওইভাবে পেয়েছি, ডিজিটালি আমাদের যেটা হয়নি সেটা তো ওদের ক্ষেত্রে হয়তো সেটা বেশি, বাট একদম। ঠিক আছে, ওটাকেও আমরা পজিটিভলি ইউজ করতেই পারি। And you'd, I think, I don't know, but you also get a lot of time to read about subjects that we do. হ্যাঁ। that you That maybe is- were was interested, you were Yeah. interested, but But you it did happened. not get time to cultivate or সেটাকে আরো ভালো করে পড়া। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় ওই তো মন, তুমি যেভাবে ওটা মাইন্ড এক্স্যাক্টলি তুমি যেভাবে চালাবে তোমার মন সেভাবে চলবে। সেইভাবেই চলবে। তো think positive, be Be positive. positive and we will overcome. It is the message for One both day. the generation. Yeah. For all three generations, younger, us, and older. Thank you. Thank you.